আমার বাচ্চারা মারা যাবে, বাচ্চারা কি মারা যাবে? ভাই একটু দয়া করে ছাড়েন আপনারা, প্লিজ। বাচ্চা অসুস্থ, 7 মাসের বাচ্চা, আপনারা আমাদের মেরে ফেলেন। বলতে আপনারা স্টুডেন্ট, আপনার আমার বাচ্চারা মেরে বুঝতো না। প্রিয় বন্ধুগণ, মানবতা আজকে কোথায় গিয়ে ঠেকেছে? আন্দোলন চালিয়ে যাচ্ছে, এক এক সময় এক এক রকম দাবি নিয়ে সরকারের কাছে আবেদন করে, আবেদন মঞ্জুর না করলেই ওই আন্দোলন চালিয়ে যায়, রাজপথ বন্ধ করে দেয়। বাবার আকুতি যে আমার ছেলেটা, আমার সন্তান এই অ্যাম্বুলেন্সের মধ্যে রয়েছে, 7 বছর বয়স, হাসপাতালে নিতে হবে ইমার্জেন্সি ভাবে। গতকালকে এক ছাত্র ভাইয়ের আন্দোলন করলো, আন্দোলনের পক্ষে আমরা। আন্দোলন তো অতীত হয়েছে, রাজপথ বন্ধ ছিল, বন্ধ থাকাকালীন সময়েও অ্যাম্বুলেন্সগুলো তারা ছেড়ে দিয়েছে। তারা দাবি নিয়ে আন্দোলন করতেছেন, সেই আন্দোলনের মধ্যে আপনি রাস্তা ব্যারিকেড দিয়েছেন বা পুলিশের যে ব্যারিকেডের তারগুলো রয়েছে সেগুলো যে রাস্তা আটকানো। একজন বাবা আপনাদের কাছে বলতেছে যে আমার 7 বছরের সন্তানকে হাসপাতালে নিতে হবে, যাওয়ার ব্যবস্থা করে দেন। এত রিকোয়েস্ট করার পরও একজন মেয়ে এসে বলে আমরা 1 থেকে 1.5 মাস দাবি দাওয়া জানাচ্ছি, আমাদের দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে না। ভাই, এই জন্য তো বৈষম্য দূর করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠন করা হয়েছিল। আজকে আপনি একজন ছাত্র হয়ে, আপনি একজন স্টুডেন্ট হয়ে কিভাবে একজন 7 বছরের বাচ্চা হসপিটালে যাবে চিকিৎসার জন্য, সেই গাড়িটা আটকিয়ে রাখতে পারেন? আপনার বিবেককে প্রশ্ন করুন। আপনিও তো একটা মেয়ে, একটা সময় তো আপনিও মা হবেন। আপনার সন্তান যদি এই সিচুয়েশনে পড়ে, তখন আপনি কিসের দাবি, কিসের কি? তখন তো আপনি এইভাবে আকুতি করবেন আরেকজনের কাছে। সন্তানের বাবা আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করতেছে, এই সন্তানের মাও হয়তো হবে এই মহিলাটা, যে মহিলাটা রিকোয়েস্ট করেছে, আপনারা তাদের কথা শুনতেছেন না।